কালকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। কালকে 16ই ডিসেম্বর বলে আজকে এখানে দেখেন ডেকোরেশন করে রাখি। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কালকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, এবং গ্রামের বাড়িতে গিয়ে অনেক বেশি ভিউ দেখতে পারবেন, আর যাওয়ার অবস্থায় তো অনেক ভিডিও হবেই, এবং যদি এখানে ঘুরি ফিরি তাহলে ওইগুলোরও ফুটেজ আপনারা দেখতে পারবেন। কারণ আমি তো ঘুরি না ভাই, আমার গ্রামে গেলে খালি মোবাইলই টিপতে মন চায়, বাসার থেকে বাড়িতে মন চায় না। যদি এবার একটু সঙ্গী মঙ্গী পাই, আমার খালতো ভাইও গেছে বিদেশে, যার কারণে আমি একদমই ভিডিও মানে বাইরেতে মন চাই না আমার, কারণ ওইখানে মানে আমার খালতো ভাই নাই, আমার সঙ্গী নাই ঘোরার মতন। তাই আমি এখন একদম একা হয়ে গেছি ওইখানে। তো তার জন্য আমি সারাদিনই খালি মোবাইল টিপি, আর কোনো কাজ নাই। তার কারণে এবার দেখি কোনো সঙ্গী মঙ্গী পাইলে দেখি তার সাথে ঘুরবো ফিরবো। তো আল্লাহ ভরসা যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, এবং দেখতে পারবেন আপনারা কি কোন কোন জায়গায় ঘুরি না ঘুরি। তো আমাদের জায়গা, আমাদের গ্রামের বাড়ি তো আপনারা দেখছেনই এর আগে, তো আবারও যেয়ে দেখবেন কালকে। তো ব্যাগ বই গুছিয়ে ভোর 6টার দিকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নানু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা গাড়ি বুক করে রাখছিলাম, তার কারণে এখন ওইখানেই যাচ্ছি গাড়িকে রিসিভ করতে। আর ওইটাতে উঠেই আমরা যাব গুলিস্তান। তো গাড়ির সামনে এসে এত সুন্দর একটা ভিউ দেখলাম যে ভিডিও না করে পারলামই না। তো ভিডিও করতে আসে দেখেন আজকের ভোরের ভিউটা কত বেশি সুন্দর, সানলাইটটা অনেক সুন্দর করে উঠছে। এরপরে হাতিঝিল থেকে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল। তো হাতিঝিলের এখানে আমরা যেতেছিলাম, আর আমি এখানে ওয়েট করতেছি কখন আমরা নানু বাড়ির ওখানে যাব। আর এখানে দেখতে পারতেছেন একদম মিডিয়াম লেভেলের গাড়ি এসেছে। এরপর গুলিস্তান এসে আমরা আনন্দ বাসে উঠে যাই, কারণ আমাদের যেতে হবে শিবচর। আর শিবচরের এখান দিয়ে আমরা যাব আমাদের নানু বাড়ি অর্থাৎ চাঁদের চরে। এরপরে দীর্ঘ আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের বাসটি ছেড়ে দিল, এবং এখন আছি আমরা বাবুবাজার ব্রিজের এখানে। সকাল বলে আজকে বাবুবাজার ব্রিজটা একদমই মানে জ্যাম মুক্ত, কোনো জ্যাম ছিল না, এবং আমরা আরামসেই বাবুবাজার ব্রিজটা পার করতে পেরেছি। এর মাঝখানে বাসওয়ালারা অনেকগুলো যাত্রী উঠাইছে বাবুবাজার ব্রিজের এখান থেকে। এরপরে আমরা এক্সপ্রেস হাইওয়ের এখান থেকে আমাদের বাস আপন মনে টানতেছে উড়াধুরা 120, 125, 150 এমন করে টানতেছিল আমাদের বাসটি। এবং আপনারা ভিডিও দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণের স্পিডে ছিল আমাদের বাসটি। এই হাইওয়েতে উঠলে বাস মানে দ্রুতই চালাতে হবে, তার কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টের প্রবণতা, কারণ আস্তে চালালে পিছন থেকে গাড়ি মেরে দেবে, এবং সামনে যদি আরও বেশি জোরে চালায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তাই মিডিয়াম স্পিডেই চালাচ্ছিল, 120, 10 এরকম করে চালাচ্ছিল আমাদের বাসটি। এরপরে দীর্ঘ 1-2 ঘন্টার মতন ওয়েট করে আমরা এসে পড়েছি শিবচরের এখানে। আর এখানে তেল পাম্পের থেকে আমাদের বাস তেল নিতেছিল। আর এখানে আজকের মানে রাস্তার ভিউটা তো দেখতে পারতেছেন, গ্রামগঞ্জের আশপাশে গাছপালা অনেক সুন্দর একটা। এরপরে বাস স্ট্যান্ডে এসে আমরা অটো নিয়ে নিলাম আমাদের নানু বাড়ি যাওয়ার জন্য। তো নানু বাড়িতে চলে এসে পড়েছি, এবং নানু বাড়িতে আসার কোনো মানে আপনাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল এবং বাসের অবস্থা অনেক খারাপ ছিল এর সাথে। তো এখন আমরা যেতেছি গ্রামের একটা বিয়েতে। ওই বিয়াতে যায় দেখা যাক, আজকে আপনাদের দেখাবো গ্রামের বিয়া কেমন হয়। আমাদের গ্রামের এখানে কি কি সংস্কৃতি, মানে ঢাকার আশেপাশে তো আমাদের এটা ঢাকা বিভাগের ভিতরেই পড়েছে মাদারীপুর। তো দেখা যাক এখানে আমরা যাব আজকে, যে দেখব কি কি আইটেম দেয়, খাবো, আমি সব ভিডিও করব। তো এখন যাইতেছি এই যে রেডিমেডি হইয়া যা পরে আসছিলাম নানু বাড়িতে, তারপরেই আবার যাবো এখন বিয়া খেতে। তো দেখা যাক ওইখানে গিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে, অনেক মজা হবে। তো এখানে জানি না আপনাদের সাথে কথা বলতে পারবো কি না, কিন্তু ভিডিও করব খাওয়ানোর। তো খাবারের ভিডিও আপনারা দেখতে পারবেন কি কি জিনিস দেয় আমাদেরকে। তো একটা হচ্ছে আমাদের নানু ছাদ, যে ছাদ আপনারা এর আগেও কয়েকবার দেখছেন। ওরে রে,
আমার আন্টি এই যে বাঁশ দিয়ে আসে না, এই যে কী কমু এটা কি জানি কয় ড্রাগন ফল চাষ করতেছে। এমনই মনে হইতেছে যে চাষ করা শুরু করে দিছে ড্রাগন ফলের। এই দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর আবার এদিকেও কয়েকটা আছে। তো অনেকগুলা গাছ এখানে ড্রাগন ফলের আছে। তো দেখতেই পারতেছেন, এ দিয়ে আপনার যদি ফল ফল হয়েছেও, ফল অনেক টেস্টি। এখানের মাটি তো অনেক উর্বর, তাই অনেক ভালো ফলন দেয়। তো এই দেখতে পারতেছেন বাঁশ দিয়ে একদম করে দিয়েছে, কারণ এটার উপরে দিয়ে উঠবো এই যে ড্রাগন ফলের ইটা। আর ড্রাগন ফল কিন্তু অনেক বাড়ানো যায়, সিস্টেম আছে। এই যে এখানের এই জিনিসটা কাইটা তারপরে সেনা করে। তো এখন চাইতেছি আমি বিয়া খেতে। তো এটা হচ্ছে আমাদের নানু বাড়ির পুরাতন ঘরটা। এটা হচ্ছে বৃষ্টি জমানোর পানি ট্যাঙ্ক। এইদিকে কতগুলা গাছপালা দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে আমাদের বড় আমার নানার আম্মুর কবর, আমার বড় মার কবর। এই যে হচ্ছে এখানে নানু সব কিছু পাতা মাথা ঘুরে থুয়ে দিছে, আমাদের গ্রামের বাসায় এদিকে গুছায় ঘুরা কারণে বলে গুছায় থুয়ে দিছে। এরপরে রেস্ট নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বিয়া খেতে। এখানের আশেপাশের ক্ষেতগুলো তো দেখতেই পারতেছেন কি সুন্দর, আর এখানে মাছ চাষ হচ্ছে। আর এরপরে আমরা চলে আসছি বিয়া খেতে। আর বিয়ে খাওয়ার পর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আশেপাশে অনেক আত্মীয় স্বজন ছিল, তাদের মাঝে ভিডিও করতে অনেক লজ্জা লাগতেছিল, তাই আমি ভিডিও করি নাই। আর এখানে একটা সরিষা ক্ষেত আছে, ওইটারই ভিডিও দেখেন আপনারা। এর পাশেই একটা পুকুর ছিল, এই পুকুরটা দেখতে পারতেছেন মোটামুটি বড়ই আছে। আর এখানে হাঁসের আসনা ঘুরতেছিল সবাই মিলে এক ঝাঁক। এর মাঝে আমি কোনো ভিডিও করি নাই। এরপরে শনিবার দিন আমাদের এখানে হাট, আর এই হাটের ভিতরে দেখতে পারতেছেন কি পরিমাণের দোকান আর দোকান। এখানে সবাই প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছে। আমরাও এখান থেকে 15 কেজি দুধ কিনেছিলাম আমাদের ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। এরপরে সন্ধ্যায় আমরা এতগুলা পুরি সিঙ্গারা তারপরে আলুর চপ এগুলা খেয়েছি। তো আজকে যেতেছি আমরা শিবচরের দিকে। শিবচরে আসার পর আমাদের এখানে আমার ফুপ্পির বাড়ি ছিল, সেখানে আমি এসেছিলাম। এরপরে আমরা ওখান থেকে হাতির বাগান মাঠে এসেছি। আর এখানে হাতির বাগানের পাশে একটা ছাতি আছে, ওই ছাতির নিচে মাছ চাষ হচ্ছিল, সেগুলোই ভিডিও করলাম। মাছ দেখা যাচ্ছিল অনেক সুন্দর। মেইনলি আমি এসেছিলাম আমার ফুফাতো ভাইয়ের সাইকেলটি নিয়ে। 16 ডিসেম্বর বলে আজকে এখানে দেখেন ডেকোরেশন করে রাখছে। কালকে 16 ডিসেম্বর এখানে উদযাপন করা হইব। এটা হচ্ছে আমাদের শিবচরের এখানে আমাদের গ্রামের, এটা হচ্ছে হাতির বাগান। এই যে হচ্ছে হাতির বাগানের বসার জায়গা। এখানে প্রতি বছরই আপনার বিভিন্ন উৎসব পালন করা হয়। এই যে হচ্ছে জায়গাটা। আর আজকে আমি আমার ফুফাতো ভাইয়ের সাইকেল নিয়ে আসছি। এই সাইকেল অনেক দিন পর সাইকেল চালাতে অনেক ভালোই লাগছিল। গাইস, এখন নানু বাড়ি থেকে বিদায় নিয়ে যেতেছি গা। আমি একাই চলে যাবো এখন নানু বাড়ি থেকে ঢাকা, বিকজ আম্মুর আর একটু দেরি করে আসবে তার জন্য। আর এই যে জায়গাটাকে এখন বিদায় দিয়ে যেতেছি গা, বিদায় দিতে হইতাছে, কারণ ঢাকায় আমার অনেক বন্ধু বান্ধব আছে, ওদের সাথে ঘুরতে হবে। আর পরের বছর আমার ট্রেনের ট্রেনের বর্ষ শুরু হয়ে যাবো, তার কারণে ঘুরতে পারব না, তাই এই বছরে নেই মাসটাই আছে ঘুরার মতন। এরপর আমি একাই চলে এসে পড়েছি আমাদের ঢাকার বাড়িতে। আর আমি এখন এখানে ভিডিও ভয়েস ওভার দিতেছি। তো এই বছরের নানু বাড়ি সিরিজের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, এবং ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ছোট মানুষ যদি ভুল হয়ে যায় তাহলে ধরায় দিবেন যে কি কি জায়গায় ভুল হয়েছে কি না।